সরকারের সমালোচনা করা এটা মানুষের গণতান্ত্রিক অধিকার। রাষ্ট্রবিরোধী কোনো বক্তব্য দিয়েছি বলে আমার মনে হয় না। বাট সরকার বিরোধী বক্তব্য দিয়েছেন। সরকারের সমালোচনা করেছেন, সরকারের কর্মকাণ্ডের বিরোধিতা করছেন, প্রতিবাদ করছেন এবং একজন মানবাধিকার কর্মী হিসেবে আমিও করে থাকি। এবং তাকে আমার মনে হয় প্রচুর লেখাপড়া করে। তার মনে ক্ষোভ আছে, দুঃখ আছে, বেদনা আছে, ব্যথা আছে, যন্ত্রণা আছে। যারা ভুক্তভোগী তারাই বুঝতে পারে। আমিও গত ৩২ বছর এই ভিয়েনাতে আছি। কিন্তু আমার পিছে লেগেছে আওয়ামী রাজাকার, কিছু এখানে মাফিয়া চক্র, আদম ব্যাপারী, ক্ষমতার ইপসু, অশিক্ষিত মূর্খ বর্বর ছোট লোক গরিব। যাদের আমি কাগজ তৈরি করে দিয়েছি, ডকুমেন্ট তৈরি করেছি। আমার পায়ে ধরে কান্নাকাটি করেছে। আমার পিছে ছাড় পরে কুকুরের মতো নেড়ি কুত্তার মতো আমার পিছে ঘুরেছে। আমি অপরাধ হলো আমি মানুষের পক্ষে লড়াই করে আসছি। সত্যের সংগ্রাম করে আসছি। মিথ্যাকে লাথি মেরে দূরীভূত করে আমি সত্য প্রতিষ্ঠার জন্যে আজীবন লড়াই করছি। ভোট ডাকাত সরকার, চোর সরকার, ক্ষমতা লিপ্সু সরকার ক্ষমতায় আসার পর আর ক্ষমতা ছেড়ে দিতে চায় না। এককভাবে খাবে সব। আরে বাবা তুমিও খাও, অন্যদেরকেও দাও। আসলে ক্ষমতার লড়াই। এসব যারা রাজনীতিবিদদের মূল লক্ষ্য হলো ক্ষমতায় আসা। যারা বলে আমি ক্ষমতার জন্যে রাজনীতি করি না, ক্ষমতার জন্য লড়াই করি না, তারা মিথ্যুক ধোঁকাবাজ। তাদের আমি জুতা মারি। মিথ্যুক প্রতারক তারা। এ পর্যন্ত যতগুলো কাজ করেছে আমিও তার উপর বিরক্ত হয়েছি কখনো, কখনো। আমার হাঁসুয়া পা, যাকে আমি শ্রদ্ধা করি, ভালোবাসি। তাকে কিছু মিসগাইড করছে, কিছু চাটুকার দালাল, অশিক্ষিত মূর্খ বর্বর ছোট লোক।